আর সহ্য করতে পারলেন না? এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। মনে হয় এটা বোধহয় তুড়ি মারবার হয়ে যাবে। তুড়ি মেরে কিন্তু কিচ্ছু কাজ হয় না, নেভার। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। রঞ্জিত মল্লিকের মতো চোররা বিজেপিতে চলে গেছে। চোরের মেয়ে কোয়েলকে আর আমার দলে নেব না, ফিরে আসলেও নেব না। এবার রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে ধুয়ে দিল মমতা ব্যানার্জি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে। 30 কোটি টাকার বিনিময়ে কোয়েলকে তৃণমূলে রাজনীতিতে এনেছিল বাবা রঞ্জিত মল্লিক। বাবা মেয়ে পুলটি মেরে এখন বিজেপিতে নাম লেখাতে যাচ্ছে, তৃণমূল থেকে ইস্তফা দিয়েছে। তাই তো এবার ক্ষিপ্ত হয়ে মমতা ব্যানার্জি বলল, চোরদের আর আমার দলে নেব না, চোরেরা চলে গেছে বিজেপিতে। কোয়েলের এমপি হওয়ার কোনো যোগ্যতা ছিল না, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল বলেই জনগণ ভোট দিয়েছে। তাই এদের বালিশ চাচা বলুন, এরা বিজেপির বালিশ চাটা। এভাবে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে ধুয়ে দিল মমতা ব্যানার্জি। চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি। তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরও বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআইয়ের চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক, আমরা চাই না। কিন্তু মানুষ বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক মানুষ বলছেন, আজকে দীর্ঘদিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন, সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। আমাদের এখানে ছেলেমেয়েরা যখন আন্দোলন করেছিল, আমি তো নিজে ছুটে গিয়েছিলাম, আমি তো নিজে মিছিল মিটিং করেছিলাম, আমি তো তাদের অনেকবার ডেকেছিলাম। কথা বলতে কি হয়? একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা মিনিমাম মানে ভদ্রতাও দেখাচ্ছেন না।
মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রশাসন চমকাচ্ছে, চমক ধমকের রাজনীতি শেষ হোক। আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু ভয় পাচ্ছি না।